সুপ্রিয় স্টুডেন্ট, আজকে আমরা হ্যাজ প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো হ্যাজ প্যাটার্ন কিভাবে অ্যাড করা হয়। তো এখানে কয়েকটা হ্যাজ প্যাটার্ন আমাদের থাকে। একটা আমি ক্লোজ কার্ভ নিয়ে ডাইমেনশন থেকে হ্যাজ প্যাটার্ন নিই। তো এইভাবে আমাদের এখানে কয়েকটা হ্যাজ প্যাটার্ন এখানে থাকে। তো কি করে আমরা আরো বেশি অ্যাড করব, তো সেটা আমি আজকে দেখাবো। তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি যে এই হ্যাশ প্যাটার্ন, এই প্যাড ফাইল কোথা থেকে পাবো। তো আমরা একটা ওয়েবসাইটে চলে যাব, ক্যাড ব্লক ডিডব্লিউজি, ঠিক আছে। এইটাতে আমরা গিয়ে প্রথমেই আমরা এই জিনিসটা পাবো, ঠিক আছে, হ্যাশ ফাইল। তো এইখান থেকে এই যে আছে এটা হ্যাশ, এখানে ডাউনলোড ক্লিক করলে এটা 109 KB ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো আমার ডাউনলোড করা আছে। তো এটা জিপ ফাইল হিসেবে আসবে, এটাকে আনজিপ করে নিতে হবে। তারপরে এই ফাইলে গিয়ে প্রপার্টির মধ্যে গিয়ে এই যদি এরকম থাকে অ্যানোটেশনের মধ্যে যাব, এখান থেকে হ্যাজ, ঠিক আছে। তো এখান থেকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট। তো এই হচ্ছে আমাদের, আমি ফাইলের মধ্যে ঢুকে গেছি। তো এই হচ্ছে ht1 ডাউনলোডের মধ্যে, এই ht1 এবার এইখানে আছে, ঠিক আছে, প্যাটার্নগুলো এখানে আছে। যেটা আমাদের এই প্যাটার্নটা নিচ্ছি, এখানে ওপেন করব, ওপেন করার পর এখানে ওকে করে দেবো, ঠিক আছে। এই প্যাটার্নটা আমাদের চলে আসছে। তো এইভাবে এই প্যাটার্নটা নিচ্ছি, ওপেন। এখানে অনেকগুলো প্যাটার্ন একসাথে আছে, এখানে ওকে করে দিচ্ছি। এখানে আমি ওকে করে দিচ্ছি। তো কিভাবে এগুলো আমরা ইউজ করব, প্রথমে যে কোনো একটা ক্লোজ কার্ভ সিলেক্ট করে ডাইমেনশনে গিয়ে হ্যাচ ক্লিক করব। তো সঙ্গে সঙ্গে আমার এখানে চলে আসবে, অপশন চলে আসবে। তো এখানে গিয়ে আমি এই অপশনটা নিলাম, এই হানিকম, এটা এখানে আবার সাইজ আছে, প্যাটার্ন স্কেল, ঠিক আছে। এখানে আমি 1 নিয়ে নিচ্ছি, এখানে 5 নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি দেখে নিচ্ছি এটা কেমন এসছে। একের উপর একটা আসছে। তো এই হিসেবে আমরা এখানে জালি করে নিতে পারবো, ঠিক আছে। এইভাবে তারপর এখানে ওকে করে দেবো, ঠিক আছে। তো এগুলোকে আমার প্রথম এগুলোকে কিছু এখানে যদি সলিড করতে যায়, পাইপ করতে যায়, তাহলে এগুলোকে এক্সপ্লোর করে নেবো, এক্সপ্লোর করে নিয়ে গ্রুপ করে নেবো, ঠিক আছে। তারপরে এগুলো যদি আমি পাইপ সারফেস করে দিই এখানে, তো আমার এখানে সুন্দরভাবে পাইপ সারফেস হয়ে যাবে, ঠিক আছে।
কিংবা এটাকে আমরা আনগ্রুপ করে যেমন ছিল জয়েন করে দিলাম। এটা একটা আমার যদি একটা সারফেস থাকে, এটা এগুলো আমরা ট্রিম করে এই জিনিসটাকে আমরা কেটে নেব, স্প্লিট করে এই সারফেসটা থেকে স্প্লিট অপশন নিয়ে নিচ্ছি, স্প্লিট তো এইটাকে কেটে নিলাম। ঠিক আছে, তো এটাকে আমরা ডিলিট করে দিলাম। তো এইভাবে আমরা জালি করে নিতে পারবো এরকম। এটার মধ্যে আমরা সার্কেলটার মধ্যে দেখে নিচ্ছি। এখানে আমরা একটা সারফেস করে প্যাচ সারফেস, এর উপরে এটা আমরা এই যে আমার প্যাচ ফাইলটা এটা এসছে, হ্যাশটা এসছে, হ্যাশ প্যাটার্নটা আমরা এর উপর প্রজেক্ট করে নিচ্ছি। PO এই কার্ভটাকে সাথে আমি গ্রুপ করে নিচ্ছি। প্রথমে গ্রুপ করার পর এর উপর প্রজেক্ট করে নিচ্ছি, প্রজেক্ট। তো সর্বপ্রথম এটাকে আমরা এক্সপ্লোর করে নেব। ঠিক আছে, এক্সপ্লোর করার পর গ্রুপ করে নেব, তারপর এরকম প্রজেক্ট। ঠিক আছে, তারপর এটাকে আবার গ্রুপ করে নিচ্ছি, তো এটাকে আমি হাইড করে দিচ্ছি। এই সারফেসটাকে হাইড করে দিচ্ছি আমরা। এই যে আমার এটাকে আমরা এবার সলিড করে নিচ্ছি। এখান থেকে পাইপ সারফেস, খুব সহজে এটা আমাদের এভাবে আমরা বিভিন্ন ডিজাইন আমরা এইভাবে আমরা করে নিতে পারবো। ঠিক আছে, জালি, এই ধরনের জালি। ঠিক আছে, জালি আমাদের বানাতে হবে না, জালি এখানে রেডি থাকবে, তো এখান থেকে আমরা নিয়ে ইউজ করতে পারবো। ঠিক আছে, তো তার জন্য একটা খালি ক্লোজ কার্ভ দরকার। সেই ক্লোজ কার্ভটাকে সিলেক্ট করে যখনই আমরা হ্যাচ ডাইমেনশনের মধ্যে হ্যাচে যাব, সঙ্গে সঙ্গে তার মধ্যে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এইভাবে আমরা হ্যাচ প্যাটার্ন ইউজ করে খুব সহজেই বিভিন্ন রকম জালি বানাতে পারবো। তো দেখার জন্য ধন্যবাদ। এর মধ্যে হ্যাচ ফাইল আমি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো। তো ওখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন, কিংবা ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন। ঠিক আছে।